দর্শক, বিশ্বযুগের শুরুতেই আমরা হামাস নেতা ইসমাইল হানিয়ার দাফনের আনুষ্ঠানিকতার কথা শুনছিলাম। আমরা সে বিষয়ে সবশেষ জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে কাতার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মাওলা হাজারি। হাজারি, হামাস নেতা ইসমাইল হানিয়ার দাফনের আনুষ্ঠানিকতা সবশেষ কি তথ্য রয়েছে জানাবেন। দাফনকে ঘিরে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা দেখছেন সেখানে? ধন্যবাদ আপনাকে। এই দোহা কাতারের আব্দুল্লাহ আল কাহির জাতীয় মসজিদে সকাল 9টা থেকেই বিভিন্ন দেশ এবং জাতি গোত্রের মানুষ ডক্টর ইসমাইল হানিয়ার জানাজায় হাজির হওয়ার জন্য কাতার সময় 9টা থেকেই এই মসজিদের চারপাশে ঘিরে রেখে চলে এসেছে এবং নিশ্চিত্র নিরাপত্তা দিচ্ছে। আমি যদি গাড়ির বাহিরে গিয়ে আপনাকে একটু দেখাতে পারি, সেটি হচ্ছে দেখেন এই যে এখানে বিভিন্ন লাখের মানুষ এই অংশগ্রহণ করার জন্য আপনার মসজিদে উপস্থিত হচ্ছে। তবে এখানে এই জানাজা শেষে, জুমার নামাজের পরে জানাজা শেষে এখানকার জাতীয় যে কবরস্থান আছে নুসাইল, সেখানে ওনাকে দাফন করা হবে। তবে এখন বোঝা যাচ্ছে যে ডক্টর ইসমাইল আল হানিয়ার যে কত জনপ্রিয়তা, সেটি দেখা যাচ্ছে। এখানে বিভিন্ন দেশের নাগরিক, নারী পুরুষ থেকে শুরু করে সবাই এই জানাজায় অংশগ্রহণ করার জন্য চারিদিক থেকে হাজির হচ্ছে। তবে 11টা 5 কাতার সময় এখানে জুমার নামাজ, তারপরে জানাজা পড়াবেন। এরপরে ওনাকে নুসাইল জাতীয় যে কবরস্থান সেখানে দাফন করা হবে। বিভিন্ন নিরাপত্তার কারণে একটি স্থানের বাহিরে মোবাইল চালু রেখেছে, বাকি মোবাইল বাহিরে রেখে যেতে হচ্ছে। সেজন্য আমরা আসলে সবকিছু আপনাদেরকে এখানকার আইনত অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারছি না। জি জি হাজারি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা পরবর্তীতে এই দাফন আনুষ্ঠানিকতার সবশেষ জানার চেষ্টা করব। যুক্ত হয়েছিলেন গোলাম মাওলা হাজারি কাতার থেকে।